আমি সংযুক্ত আরব আমিরাতে থাকি। তারপর আমার ভিসা হচ্ছে না কেন? বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনের পরে যে সরকারই আসুক, আশা করব আমাদেরকে নিয়ে একটু ভাববেন, আমাদেরকে একটু দেখবেন। আমাদের ভিসা নিয়ে দুবাই সরকারের সাথে, মালয়েশিয়া সরকারের সাথে একটু কথা বলবেন। আমি সংযুক্ত আরব আমিরাতে থাকি। তারপরও আমার ভিসা হচ্ছে না কেন? কেন ভিসা হচ্ছে না জানেন? কারণ আমি বাংলাদেশী। আমার পরিচয়, আমি একজন বাংলাদেশের নাগরিক। আমার অপরাধ, আমি বাংলাদেশী। সকল দেশের ভিসা হচ্ছে, কিন্তু আমার দেশের ভিসা হচ্ছে না কেন? হবে না কেন? এর জন্য দায়ী কি? আমার দেশের সরকার নাকি আমার দেশের জনগণ? প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। আশা করি আপনারা উত্তরটা দেবেন। আমরা যারা প্রবাসী আছি, সকলেই চাই বৈধভাবে অর্থ উপার্জন করতে, কিন্তু কতজন পারছে বৈধভাবে অর্থ উপার্জন করতে? আমরা প্রবাসী বলে কি আমাদের কোনো মূল্য নাই? মনে রাখবেন, আমরা রেমিটেন্স যোদ্ধা। আমরা রেমিটেন্স বন্ধ করে দিলে দেশটা অচল হয়ে যাবে। দেশ অচল করার জন্য প্রবাসীরাই যথেষ্ট। মনে রাখবেন, জুলাই আন্দোলনে আমাদের ভূমিকাটা কতটা ছিল, কতটা কাজে এসেছিল। বাংলাদেশে কত সরকার এলো আর কত সরকার চলে গেল, কিন্তু প্রবাসীদের ভাগ্যের চাকা আর ঘুরলো না। আপনি জানেন একজন প্রবাসীর জন্য তার ভিসাটা কতটা গুরুত্বপূর্ণ? আমি কিছু প্রমাণ দিচ্ছি। দেখেন আমার বর্তমান অবস্থা, আমার ভিসা শেষ হয়ে গেছে। এখন আমার আমার কি করতে হবে? এখন আমাকে ভিসা লাগাতে হবে। কিন্তু আমার তো অপরাধ, আমি বাংলাদেশী। আমার দেশের ভিসা, বাংলাদেশের ভিসা, বাংলাদেশ ভিসা টোটালি বন্ধ। এখন আমি কি করতে পারি? এই দেখুন আমার একটা হাত ভাঙা, এটার যে আমি চিকিৎসা করব, এই চিকিৎসা করার জন্য ভিসার দরকার। এখন আমি ভিসা লাগাতে পারছি না, চিকিৎসা করতে পারতেছি না। দেখেন আমার বর্তমান অবস্থা, আমার ভিসা শেষ হয়ে গেছে। আমি এখন কি করব? অবশ্যই আমাকে এখন ভিসা লাগাতে হবে, কিন্তু কিভাবে লাগাবো? আমি তো বাঙালি, আমাদের তো ভিসা বন্ধ। কোথায় লাগাবো ভিসা? ভিসা ছাড়া একজন প্রবাসী অসুস্থ হলে চিকিৎসা পর্যন্ত করতে পারে না। স্বৈরাচার দেশ থেকে পালালো, আমরা প্রবাসীরা আশায় বুক বাঁধলাম। এবার বুঝি অন্তর্বর্তী সরকার প্রবাসীদের দিকে একটু মুখ তুলে তাকাবে, কিন্তু না। প্রবাসীরা যেমন অবহেলিত ছিল, এখনো ঠিক তেমনই আছে। সামনে নির্বাচন, নির্বাচনে যে সরকারই আসুক না কেন, আশা করবো প্রবাসীদের নিয়ে একটু ভাববেন। বিশেষ করে দুবাই প্রবাসী এবং মালয়েশিয়া প্রবাসীদের নিয়ে একটু দেখবেন, কারণ তাদের অবস্থা খুবই খারাপ। আমাদের ভিসা খোলার ব্যবস্থা করুন, আমাদের ভিসাটা খোলার ব্যবস্থা করুন, কারণ আমরা খুবই কষ্টের মধ্যে আছি। আমাদের রেমিটেন্সে বাংলাদেশ সচল হচ্ছে, কিন্তু যারা রেমিটেন্স যোদ্ধা তাদের দিকে কেউ তাকাচ্ছে না। প্রয়োজন হলে তাদেরকে কাজে লাগাচ্ছে, প্রয়োজন শেষ তাদের গুরুত্ব শেষ। এমনটা যেন না হয়। বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনের পরে যে সরকারই আসুক, আশা করব আমাদেরকে নিয়ে একটু ভাববেন, আমাদেরকে একটু দেখবেন। আমাদের ভিসা নিয়ে দুবাই সরকারের সাথে, মালয়েশিয়া সরকারের সাথে একটু কথা বলবেন। এতে লাখো প্রবাসীর জীবনের চাকাটা একটু হলে ঘুরতে পারে।